আজকে আমি মাছ দিয়ে টমেটো ঝোল করব। এবার বাজারে গিয়ে তো দেশি টমেটো পেয়ে গেছি। টমেটোটা যেহেতু টকটক জাতীয়, তাই এটা গরমকালে খেতে বেশি ভালো লাগে এই ঝোলটা। কিন্তু আমি যেহেতু বাজারে গিয়ে দেশি টমেটোটা পেয়ে গেছি, তাই জন্য দেশি টমেটো দিয়ে আমি আজকে একটু ঝোল করে আপনাদের দেখাবো। এটা যেহেতু আমার পছন্দ, একটু ভালো লাগে, ইচ্ছাও হলো। কি কি উপকরণ নিয়েছি আপনাদের সেটা বলছি। দেশি টমেটো নিয়েছি। দেশি টমেটোটা আপনারা পাকাও নিতে পারেন, কাঁচাও নিতে পারেন, মানে কাঁচা পাকা মেশানো। আচ্ছা, মাছ নিয়েছি, রুই মাছও হতে পারে, এটা কাতলা মাছও হতে পারে। আর এবার কি কি মশলা কি নিয়েছে সেটা বলছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ, কুচানো পেঁয়াজ, আর রসুন নিয়েছি কয়েক কোয়া রসুন, কাঁচা লাল লঙ্কা, এটা মিক্সারে পেস্ট করে নেব। আর সাথে নিয়েছি আন্দাজ মতো নুন আর চিনি, আর সর্ষের তেলে রান্নাটা করব। এবার আমি পুরো রান্নাটা করছি, আপনাদের পুরো ভিডিওটা দেখুন, আমাদের সঙ্গে থাকুন। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। মাছটা ভেজে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে। এবার মাছগুলো তুলে নিচ্ছি, আর আরও যে মাছগুলো আছে, মাছের টুকরোগুলো, ওগুলোও ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমি মশলা ছেড়ে আমি রান্নাটা করব। আর বেশি তেল দেবো না। প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার মশলাটা, এটা মিক্সারে বেটে নিয়েছিলাম, কাঁচা লাল লঙ্কা রসুন, সেটা দিয়ে দেবো। আমি একটু বলতে ভুলে গেছিলাম, ধনের গুঁড়ো 1 চামচ দিতে হবে। উপকরণে ধনের গুঁড়ো রাখতে ভুলে গেছিলাম, ধনের গুঁড়ো দিতে হবে। এবার হলুদটা, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর অল্প একটু নুন দেব। কালার যাতে একটু সুন্দর হয়, আরো একটু ভালো হয়, তার জন্য কয়েকটা চিনি দিয়ে দেবো। যতক্ষণ না তেলটা মশলা থেকে আলাদা হয়ে যাচ্ছে, দেখুন আলাদা হয়ে গেছে, বেশ ভালো কষানো হয়ে গেছে। এরপর আমি টমেটোটা দিয়ে দেবো। কালচিটে টাইপের কালার চলে এসছে, তখন বুঝবেন মশলাটা হয়ে গেছে।
টমেটো দিয়ে কষানো হয়ে গেছে। এবার গরম জলটা যে পাশে পড়েছে, গরম জলটা দিয়ে এবার ঢেলে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপরে জলটা দিয়ে ফুটে যাবে, তখন মাছগুলো ছেড়ে দেবো। ছেড়ে কিছুক্ষণ ঢেকে তারপর নামাবো। হয়ে গেছে টমেটো ভাজা। মাছগুলো যাতে ডোবে সেরকমভাবে জলটা দেবো। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। হয়ে গেছে। হওয়ার আগে একবার টেস্ট করে নেবেন, নুন আর মিষ্টি, ঝাল, টক ঝাল মিষ্টিটা টেস্ট করে নেবেন। হ্যাঁ, আপনাদের আন্দাজ মতো সেটা দিয়ে হয়ে গেলে তারপরে লঙ্কা দিয়ে দেবেন। চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম কয়েকটা। নামানোর আগে একটু ফুটলে তারপর নামিয়ে দেবেন।